গুড মর্নিং অল। আজ আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো। আমাকে আজ বাজারে যেতে হতো, তাই ঘুম থেকে উঠে ছটপট বাজারে চলে গেলাম। বাইরে গিয়ে দেখি ওয়েদার এক্সেলেন্ট। আজ এই ওয়েদারে খিচুড়ি করলে সব থেকে ভালো হয়। খানিকটা সবজি নিয়ে এসে বাড়িতে দেখলাম রিক নেই, অফিস চলে গেছে। আমি খিচুড়ির সমস্ত কিছু রেডি করলাম। কিছুটা মুসুরির ডাল, মুগ ডাল এবং চাল আধা ঘন্টার জন্য ভিজিয়ে দিলাম। সাথে পেঁয়াজ কুচি, রসুন, ভিন্ডি, আলু, টমেটো এবং গাজর কুচি কুচি করে কেটে সাইডে রেখে দিলাম। প্রেশার কুকারে খানিকটা সর্ষের তেল নিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলাম গরম হওয়ার জন্য। তারপর তার মধ্যে গোটা জিরে, সর্ষে, কুচি লঙ্কা এবং রসুন দিয়ে খানিকটা ফ্রাই করে নিলাম। এরপর এক এক করে সমস্ত কেটে রাখা সবজিগুলো ঢেলে দিলাম ওর মধ্যে। সবজিগুলোর মধ্যে খানিকটা হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো এবং লবণ দিয়ে অল্প নাড়াচাড়া করে ওর মধ্যে ঢেলে দিলাম ভিজিয়ে রাখা চাল এবং ডাল। এরপর 3 কাপ মতো জল দিয়ে ঢেকে দিলাম। খিচুড়িটা রান্না হতে হতে আমি আপনাকে বাইরের পরিবেশটা একবার দেখাই। এটা হলো পেলিং, সিকিমের একটি ছোট্ট শহর। এখানে আমার বন্ধু রিক চাকরির সূত্রে থাকে, সেখানেই আমি 2-3 দিনের জন্য বেড়াতে এসেছি। আজ আকাশ ক্লাউডি বলে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, হলে ঠিক এই জায়গাতেই কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার বোঝা যায়। খিচুড়িটা হয়ে এসছে। আমি এর মধ্যে খানিকটা তড়কা দিয়ে দিয়েছি ঘি এবং জিরের। একটু টেস্ট করে দেখলাম, দুর্দান্ত হয়েছে। রিক যেহেতু না খেয়ে অফিসে চলে গেছে, তাই ভাবলাম ওকে টিফিন কারিতে করে খানিকটা খিচুড়ি দিয়ে আসি। খিচুড়ির সাথে টমেটো স্লাইস এবং পেঁয়াজের স্লাইস নিয়ে নিলাম, খেতে হয়তো ভালোই লাগবে। টিফিন কারি নিয়ে রিকের দেখিয়ে দেখা শর্টকাট রাস্তায় আমি ওর অফিসের পথে যাচ্ছি। এ হলো রিক। ক্যামেরা ওপেন শুনে লজ্জা পেয়ে গেছে। আজকের মতো টাটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করবেন।